दुर्गा रंदी है इसकी न पूजा करो। उस प्यार में जब फंस गए तो दुर्गा और करेंगे। सरले तलब चढ़ी बाजवानी, एक राजा तो पैदा पानी पानी है। নমস্কার বন্ধুরা, আজ তোমাদের জন্য যে ভিডিওটা আমি নিয়ে এসেছি না, এই ভিডিওটা একটু সময় নিয়ে অবশ্যই দেখো। এই ভিডিওটা তোমাদের অবশ্যই দেখা দরকার, ঠিক আছে? এই যে গানগুলো শুনলে, এই গানগুলো আমি তোমাদের শোনাতাম না, কিন্তু শোনাচ্ছি, না হলে তোমরা বিষয়টা গুরুত্বটা বুঝতে পারবে না। সেই জন্য এই যে এই মহিলাটিকে, এর নাম হচ্ছে সরোজ সরগম, ঠিক আছে? উত্তরপ্রদেশের মহিলা, মির্জাপুর ওয়েব সিরিজটা তোমরা নিশ্চয়ই দেখেছিলে। সেই মির্জাপুরের এই মহিলা হচ্ছে সেখানকার মহিলা। তো ইনি একটি হচ্ছে ইউটিউবার, ইনি একজন ইউটিউবার এবং ইনি একটি গান গেয়েছেন ইউটিউবে। সেই গানের যে বলগুলি ছিল, গানের যে ভাষাগুলি, সেগুলি তোমরা শুনলে। তোমাদেরকে আমি আর একটি বার শোনাচ্ছি, তোমরা মন দিয়ে শুনো। কত বাজে ভাষায় মা দুর্গাকে অপমান করেছে সেটা আগে তোমরা শুনো, তারপর তোমাদের সাথে আমি কথা বলছি। দেখো, শুনো। दुर्गा रंदी है इसकी न पूजा करो। उस प्यार में जब फंस गए तो दुर्गा और करेंगे। सरले तलब चढ़ी बाजवानी, एक राजा तो पैदा पानी पानी। শুনছো তো? মানে এত বাজে ভাষায় গান গেয়েছে ইউটিউবে, ঠিক আছে? তারপরও কিন্তু পুলিশ একে এতদিন অ্যারেস্ট করেনি। অনেক দিনের ঘটনা হয়ে গেছে, গানটি গাওয়ার পর অনেক দিন এই গানটি ইউটিউবে ছিল পর্যন্ত, তারপরও কিন্তু পুলিশ তখন তাকে অ্যারেস্ট করেনি। এতদিন অ্যারেস্ট করেছে, ঠিক আছে? এই মহিলার সাথে এরপর কি হলো, মানুষ কি করলো, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, পুরো বিষয়টা তোমাদেরকে দেখাবো। তার আগে পুরো ঘটনাটা বিবরণটা তোমাদের আমি দিয়ে দিই। এই যে মহিলা, ইনি কিন্তু বিরহ গান গায়, ঠিক আছে? বিরহ গান বলতে তোমরা বুঝে থাকবে লোকগীতি বা যে সমস্ত কীর্তন টাইপের গান হয়, সেই ধরনের গান ইনি গাইতেন। তো প্রথমে ইনি কিন্তু হিন্দু ছিলেন, তারপর নিজের ধর্ম চেঞ্জ করলেন, ঈসাই ধর্ম গ্রহণ করলেন এবং এই রকম গান এই দুর্গা পূজার সময়, যেটা আমাদের কাছে এত পবিত্র পূজা, আমাদের হিন্দু ধর্মের একজন প্রধান দেবী, তার নামে এরকম ভাবে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে গান গাইছেন। গানটা তোমরা শুনলে তো, কত বাজে ভাষা ব্যবহার করেছেন তার গানের মধ্যে দিয়ে, তো দেখতেই পেলে। তো শুধুমাত্র ইনি যে দোষী তা নয়, এনার সাথে আরেকজন আছে, এনার স্বামী। ওনার আবার নামটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। ওনার নাম হচ্ছে রাম মিলন বিন্দ। মানে যার নামের মধ্যে রাম আছে, সে কি করে যে এরকম ঘটনা করতে পারে, এটা দেখে আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে। তো দেখো, তোমাদেরকে পুরো ঘটনাটা আমি বললাম কি ব্যাপারটা হয়েছে। এরপর এই যে গানটা যখন ভাইরাল হলো, মানুষ যখন এই গানটা দেখলো, মানুষ কিন্তু এটা সহ্য করতে পারলো না। সেখানকার লোকাল মানুষ বলো বা যারা এই গানটা শুনেছে, কেউই কিন্তু এটা সহ্য করতে পারেনি। তাই এনার নামে নানা এফআইআর হওয়া শুরু হলো, কিন্তু পুলিশ প্রথমে কোনো ব্যবস্থা নেয়নি, ঠিক আছে? এটা দেখেও আমার অবাক লাগছে যে উত্তরপ্রদেশ, যেখানে হচ্ছে যোগী হচ্ছে যেখানকার মুখ্যমন্ত্রী, সেখানে এরকম ঘটনা হতে পারে আর পুলিশ স্টেপ নেয়নি। এটা সত্যিই খুব খারাপ লাগছিল দেখার পর বা জানার পর। কিন্তু যেটা জানা যাচ্ছে, এতদিনে পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে এবং এদের সবাইকে অ্যারেস্ট করেছে এফআইআর করা হওয়ার পরে, ঠিক আছে? তো সেই বিষয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তার আগে তোমরা দেখো এই গানটা যে ইনি গেয়েছিলেন, গানটা গাওয়ার পরেও সে মানে লোকের হয়তো ভুলবশত অনেক সময় অনেক কিছু মুখ থেকে বেরিয়ে যায়, কিন্তু এই যে এটা পরিকল্পিতভাবে করেছে, ইচ্ছাকৃতভাবে করেছে, সেটা তার স্পষ্ট প্রমাণ হচ্ছে। এরপর ইনি লাইভে, সোশ্যাল মিডিয়ায় লাইভে ছিলেন, সেখানেও মা দুর্গাকে যা তা বলে অপমান করেছেন। দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। দেখো। है ब्रह्मा विष्णु कोई देवा नहीं, मेरे पूर्वजों के सारे ये हत्यार हैं। दारू पीती थी दुर्गा, শুনছো কথাগুলো? শুনছো? प्रतिदिन दारू पीती थी, एकदम मनमाना उपद चलन। क्या मामला है बताइए। শুনলে তো? এরকম ভাবে গান গেয়েছিলেন এবং তারপর লাইভে এসে, সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে এরকম ভাষাতে মা দুর্গাকে অপমান করেছিলেন। তারপর সেখানকার মানুষ প্রচুর রেগে যায়। রেগে যাওয়ার পর তারা এই মহিলার নামে, এর স্বামীর নামে এবং এর যে পুরো দল, সেই পুরো দলের নামে এফআইআর করে পুলিশের কাছে। শুধুমাত্র একটা নয়, অনেকগুলো এফআইআর এর উপর দর্জ করা হয়, ঠিক আছে? তো দেখো, এইরকম একটা আমি তোমাদের ভিডিও দেখাচ্ছি যেখানে একজন এর নামে এফআইআর করতে এসছে। তো সে কি বলছে সেটা একবার তোমরা শুনো। एक प्रिया सरोज सरगम नाम की एक महिला है जो कि यूट्यूबर है। उसने हमारे माँ दुर्गा, जो कि जगत जननी माँ विंध्यवासिनी माँ दुर्गा है, नवरात्र का आज पहला दिन है। हम लोग का दुर्भाग्य है कि हम लोग पंडाल में ना होके माँ का पूजा पाठ न करके आज हम लालगंज थाने में खड़े हुए हैं। उसने माँ दुर्गा के ऊपर इतनी अभद्र टिप्पणी की है, माँ दुर्गा को इतना गंदा शब्द बोला है कि हम लोग बोल भी नहीं पाते, बोलने में भी शर्म आ रही है। अभी ये बताइए, आप लालगंज थाने में किस लिए उपस्थित?
हम उसके खिलाफ हम लोगों ने, हमारे हिंदू समाज सभी भाई लोग एकत्रित हैं, उन्होंने उसके खिलाफ एफआईआर दर्ज कराई है। दोस्तों देख लीजिए ये তাহলে দেখতে পেলে তো এফআইআর অনেক জায়গায় করা হয়েছিল, তারপর ফাইনালি এত এফআইআর করার পর, এত মানুষের ভিডিও বানানোর পর এনাকে গ্রেপ্তার করা হয়। তো গ্রেপ্তার করার সময়কার যে ভিডিওটা সেটা তোমাদেরকে এবার আমি দেখাচ্ছি। है सरोज सरगम मिर्जापुर की जो बिरहा गायिका है, जो माँ दुर्गा के बारे में, जो माँ भगवती के बारे में आप शब्द कहे हैं, जो भद्दी भद्दी गालियां देकर जो वीडियो बनाया था और उसको अपने यूट्यूब चैनल में अपलोड किया था। जब हिंदू समाज में आक्रोश व्याप्त हुआ तब मिर्जापुर पुलिस के द्वारा देखिए कार्रवाई की गई है। तो बिरहा गायिका है सरोज सरगम, उसके पति और उसके साथ कुछ अन्य लोग दिखाई दे रहे हैं। इनको मिर्जापुर पुलिस के द्वारा गिरफ्तार किया गया है। তাহলে শুনলে তো, পুলিশ কিন্তু শেষ পর্যন্ত এনাকে গ্রেপ্তার করলো। এরপর গ্রেপ্তার করার পর পুলিশ কি বলছে সেটা তোমাদেরকে আমি শোনাতে চাই। এটা অবশ্যই দেখো, একটু কোনো ভিডিওটা স্কিপ করো না। কেন বলছি, কারণ এটা পুরো পরিকল্পিত, একটা পরিকল্পিত ভাবে এই জিনিসটি ঘটানো হয়েছে, সেটা তোমরা পুলিশের কথা শুনলেই বুঝতে পারবে। এই জন্যই বলছি ভিডিওটা ভালো করে দেখো। सरगम है। कुछ दिनों पहले 18 सितंबर को इनके द्वारा अपने YouTube चैनल में एक म्यूजिकल वीडियो डाला गया बिरहा संगीत के नाम पे, और जिसमें माँ दुर्गा, आराध्य माँ दुर्गा जी के बारे में अपशब्दों का प्रयोग किया गया है, जिसमें कई लोग आक्रोशित हुए और पुलिस ने इसमें तत्काल मुकदमा लिख के अपनी कार्रवाई स्टार्ट की। इन्वेस्टिगेशन के दौरान पता चला इस प्रोडक्शन का, इस वीडियो का प्रोडक्शन तथा निर्माण इनके पति द्वारा किया जाता है, जिनका नाम है राम मिलन बिन। उसके बाद से जब से पुलिस की अपनी इन्वेस्टिगेशन तेज की, ये फरार होकर घूम रहे थे। पुलिस के द्वारा इन दोनों की गिरफ्तारी कर ली गई है। इनके साथ साथ इनके पूरे जो मंडल है जो इसको बनाते हैं, 4 लोग और भी पुलिस ने आज गिरफ्तार कर लिया है। তাহলে শুনলে তো কি বলছে, যখন এরা জানতে পারে যে এদের নামে ইনভেস্টিগেশন শুরু হয়েছে, তখন কিন্তু এরা ফারার হয়ে যায়, মানে লুকিয়ে বলে, ঠিক আছে। তারপরও কিন্তু পুলিশ এদেরকে গ্রেপ্তার করেছে, শুধুমাত্র এদেরকে নয়, এদের পুরো দলকে গ্রেপ্তার করেছে। সবচেয়ে বড় যে হচ্ছে দোষী, সে তো ইনি নিজেই, এই মহিলা নিজেই, কারণ ইনি গানটা গেয়েছিলেন। কিন্তু এই যে গানটা, সেটা পরিচালনা বা এই গানটা ইউটিউবে আপলোড করার মধ্যে যে সমস্ত কাজ থাকে, সেসব কাজ করেছিলেন এনার স্বামী রাম মিলন বিন, ঠিক আছে। আর তার সাথে এই যে মিউজিক বা বাকি সমস্ত জিনিসে এদের পুরো একটি দল ছিল, 3-4 জন মিলে। তো সব দলকে পুলিশে গ্রেপ্তার করেছে, কিন্তু এরপর আসল ঘটনাটা পুলিশ বলবে যে এটা কিন্তু পুরো পরিকল্পিত। আরেকটা তোমাদের বিষয় জানিয়ে রাখি, এই যে ভিডিওটা ইনি আপলোড করেছিলেন, এটা একবার নয়, 2বার আপলোড করেছেন। মানে প্রথমে একবার আপলোড করেছিলেন, তখন এই ভিডিওটিকে উড়িয়ে দেওয়া হয়, ইউটিউব থেকে উড়িয়ে দেওয়া হয়। তারপরও সমস্ত কিছু জেনে বুঝে ইনি এটা জানেন যে এটা হিন্দু ধর্মে এত বড় অপমান করছেন, মা দুর্গাকে অপমান করছেন, এটা জেনে পরেও কিন্তু তিনি আবার সেই ভিডিওগুলোকে আপলোড করেছেন। সেই বিষয়টি পুলিশ বলবে, তোমরা শুধু শুনো। और न्यायिक हिरासत में भेज रही है। इसके अलावा बाकी अभी तक की इंट्रोगेशन में पूछताछ में जो पता चला है वो ये है कि आज से करीब ये जो लेडी है, सिंगर है, ये पहले बिरहा संगीत नामक कोई गाना गाती थी, उनकी टोली बनाई थी। उसके बाद पिछले 3 साल से पीडीए मिशन के लिए गाना गा रही है, और अभी हाल ही 10 महीने पहले इन्होंने इनकी धर्म परिवर्तित करते हुए ये लोग अभी ईसाई बन चुके हैं। मुकदमा लिखने के बाद पुलिस के द्वारा साइबर सेल के माध्यम से डिस्ट्रिक्ट मिर्जापुर के जो यूट्यूब चैनल्स हैं, उनके जो कंटेंट थे इस वीडियोस के, उसको ड्रॉप करवाया गया, बंद करवाया गया। परंतु उसके उपरांत भी ये महिला द्वारा पुनः इसी तरीके की वीडियो दोबारा अपलोड कर दिया गया, कुछ और वीडियोस बनाकर अपलोड कर दिया गया, जिसके मद्देनजर 2 मुकदमे और लिखे गए हैं जनपद मिर्जापुर में। इसके अलावा इस गानों के जो बोल या शब्द है, ये এরপর আসল পরিকল্পনা তোমরা জানতে পারবে। এটা যে পুরো পরিকল্পনা করে ঘটানো হয়েছে তার প্রমাণটা এই যে এরপর পুলিশ বলবে, এটা মন দিয়ে শুনো। पूछताछ के मुताबिक एक किताब से लिया गया है। किताब का नाम है जिज्ञासा और समाधान, बहुजन नायक महिषासुर। इसके संपादक है राजवीर सिंह यादव, जो मुख्यतः इसके आप मास्टरमाइंड मान सकते हैं। ये इनके थिंक टैंक है राजवीर सिंह यादव, और इसके पहले भी इसके ऊपर मुकदमा लिखा गया है। इसी के द्वारा
इस टीम को संगठित तरीके से ये काम करवाया गया। इसी के कहने पे ये वीडियोस डाले जाते रहे। ये भी हमारे वांछित की सूची में है, जिनकी अरेस्टिंग के लिए और मल्टीपल टीमें गठित की गई है। इसके अलावा हमारी जो साइबर क्राइम टीम है, ये हर डेटा, हर डिवाइसेस को चेक कर रही है, ताकि और भी कोई इन्फॉर्मेशन मिलता है उसमें भी हम आगे अग्रिम विधिक कार्रवाई है वो कर सके। তাহলে শুনলে তো, তোমরা শুনলে তো, এর পেছনে মাস্টারমাইন্ড হচ্ছে ওই রাজবীর সিং বলে যে মানুষটি আছে, সেই মানুষটি। তো তার কথা মতো এরা কিন্তু কাজ করছিলেন, মানে বুঝতেই পারছো এটা পুরোটাই পরিকল্পিত একটি ঘটনা। তো আমি কিন্তু অবাক হয়ে যাচ্ছি দেখে যে আমাদের হিন্দু ধর্মের উপর সবার এত রাগ কিসের, কিসের এত রাগ, কিসের এত ঘৃণা। আমাদের দেবদেবীরা, আমাদের যে ধর্মটা এত শান্ত ধর্ম, তোমরা কিন্তু অন্য কোথাও দেখতে পাবে না, তবু কিন্তু এই ধর্মের উপরই সবচেয়ে বেশি অত্যাচার হয়, সেটা তোমরা কিন্তু আজকেও দেখতে পেলে। ঠিক আছে, ইনি প্রথমে হিন্দু ছিলেন, নিজের ধর্ম পরিবর্তন করে নিয়ে ঈসাই হয়ে গেছেন। ঠিক আছে, তুমি ঈসাই হতেই পারো, কিন্তু তা বলে তুমি একটা অন্য ধর্মকে অপমান করবে? ওই হিন্দুরা তো কখনো অন্য কোনো ধর্মকে অপমান করে না, বরঞ্চ সব ধর্মের সম্মান করে। কিন্তু এনাদের মুখ থেকে এদের দেখলে সত্যি খুব খারাপ লাগে। আর তার সাথে সাথে তোমাদের এটাও আমি জানিয়ে রাখি যে এখন কিন্তু হিন্দু বিদ্বেষও অনেকটা বেড়েছে। কেন বলছি? কারণ দেখো, এই যে ইউএন এর মধ্যে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী, তিনি বলছেন যে হিন্দুত্ব বলছে এক্সট্রিমিস্ট হয়ে গেছে বলে বলছে সেটাকে নজর দিতে হবে। মানে বুঝতে পারছো তো কি বলতে চাইছে? মানে হিন্দুদের উপর যে সবার কত রাগ, কত ঘৃণা, সেটা তোমরা কিন্তু এই সমস্ত বিষয়গুলো দেখলেই বুঝতে পারবে। আর এটা দেখে সত্যি খুব খারাপ লাগছে যে একজন মহিলা, তিনি প্রথমে হিন্দু ছিলেন, নিজের ধর্ম পরিবর্তন করে সেই আগের ধর্মকেই গালাগালাজ করছেন। মানে কতটা জিনিসটা খারাপ বলো তো। আর এই সমস্ত মানুষদের শুধুমাত্র এফআইআর করলে হয় না, বড় থেকে বড় সাজা দেওয়া দরকার। আমার তো মনে হয় পশ্চিমবঙ্গেও এনার বিরুদ্ধে এফআইআর হওয়া দরকার, কারণ এনার বোঝা দরকার যে দুর্গা মা শুধু একটা কোনো ছোটখাটো জায়গার নয়, আমাদের পুরো ভারতবর্ষের সবারই হচ্ছে তিনি মা। আর স্পেশালি এই সময়টা যখন তার পুজো হচ্ছে, যখন আমরা এত ভক্তি ভরে তাকে ডাকছি, সেখানে এরকম গান এনে রিলিজ করলেন কিভাবে? এটা ভাবলেন কিভাবে এরকম গান রিলিজ করে কথা? এটা ভেবে সবচেয়ে বেশি খারাপ লাগে। তোমাদের এই ভিডিওটা নিয়ে কি বক্তব্য অবশ্যই মতামত করে জানাও, কমেন্ট করে জানাও। আমি জানতে চাই এই মহিলাকে তোমরা কি বলতে চাও। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।